চিতাবাঘের হামলায় গুরুতর আহত একজন যুবক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের সামনে একটি বাড়ির বাথরুমে ওই যুবকের উপর হামলা চালায় চিতাবাঘটি। আজ সকাল প্রায় 6:30 নাগাদ অভিষেক প্রসাদ নামের ওই যুবক ভাড়া বাড়ি থেকে বাথরুমে ঢুকলে তার উপর আচমকায় হামলা চালায় চিতাবাঘটি। ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষয় ও একজেরে গুরুতর আহত হয় সে। যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অপরদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী ও মাতৃগাড়া থানার পুলিশ। ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে পুলিশ ও বনকর্মীরা। এলাকা জুড়ে শুরু হয়েছে মাইকিং ও সতর্কতার প্রচার। দেখুন না, আপনার নাম রাখি সরকার। ও আমার বান্ধবী হয়, পাশের বাড়ি। ওর বাড়িতে আসার আগে একজন লঙ্কেশ্বর বলে একটা লোককে বলে রাস্তায় অ্যাটাক করছে আজকেই। এইটা আমার ঘটনাটা হয়ে যাওয়ার পরে না, এখনো ওকে পাওয়া যায়নি। লঙ্কেশ্বরকে তুমি চিনি না, মানে বললো একজন লেবার, এখানে একজন দাদা আছেন। আতঙ্ক মানে খুবই আতঙ্ক। তারপরে আমরা একটা কাজও করি, ওর বাড়ির লোকজন আছে, সবাই তো কাজ করে না। তারপরে এটা মেন রাস্তা, এখন নাই করে আপনার 150-200 বাচ্চা এখন স্কুলে যাবে নরসিংহ বিদ্যাপীঠে। আমাদের প্রধান দিদির সাথে কথা হয়েছে, প্রধান দিদি বললেন যে অ্যানাউন্সমেন্ট করবেন আর কি। এখনই কিন্তু ওই চিতাবাঘ হঠাৎই ওই যুবকের উপর হামলা করে এবং হামলায় গুরুতরভাবে জখম তিনি তাকে কিন্তু মাটিকাটা রেস্টের সঙ্গে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই চিতাবাঘের কিন্তু যারা এইখানে বাসিন্দারা রয়েছে, এলাকার বাসিন্দারা, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং গোটা এলাকায় কিন্তু ঠিক আছে। আমি জয়েন করতে না পারলে কিছু মনে করেন না। এখনই কিন্তু ওই চিতাবাঘ হঠাৎই ওই যুবকের উপর হামলা করে এবং হামলায় গুরুতরভাবে জখম তিনি তাকে কিন্তু মাটিকাটা রেস্টের সঙ্গে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই চিতাবাঘের কিন্তু যারা এইখানে বাসিন্দারা রয়েছে, এলাকার বাসিন্দারা, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং গোটা এলাকায় কিন্তু ঠিক আছে। আমি জয়েন করতে না পারলে কিছু মনে করেন না।